আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আগামী 10 জানুয়ারি ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশন শুরু হবে এবং এই অধিবেশনকে কেন্দ্র করে আজ বিএসির বৈঠক অনুষ্ঠিত হয়। শীতকালীন অধিবেশন ঘিরে বিএসির বৈঠক থেকে কি সিদ্ধান্ত হলো, কতদিন অধিবেশন চলবে, কি কি বিষয় আসবে ইত্যাদি বিষয়গুলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন মন্ত্রী রতনলাল নাথ। আমরা শুরুতেই এই বিএসির বৈঠকের খানিকটা ঝলক আপনাদের কাছে তুলে ধরছি। উপস্থিত সকলের উপস্থিতিতে বিধানসভার অধিবেশন নিয়ে সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে। শীতকালীন অধিবেশন ঘিরে বিএসির বৈঠক, তার খানিকটা ঝলক আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার সঙ্গে প্রতিক্রিয়া আমরা শুনব মন্ত্রী রতনলাল নাথের। নতুন বর্ষ শুরু হয়েছে। মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন। স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন। কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে, এই জন্য বিএসসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 3 দিনের আমরা অধিবেশন করব। কারণ বিজনেস মূল বিষয়টা হল গভর্নরের ভাষণ। মাননীয় রাজ্যপাল গত 1 বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার, উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন, মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী 1 বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন। এই জন্য মূলত বিধানসভা অধিবেশন। এছাড়া কোশ্চেন থাকবে, কিছু বিল থাকবে, এগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের বিধানসভা শুরু হবে 10 তারিখ, 11-12 বন্ধ, 13 আবার হবে, 14 বন্ধ, 15 হবে। 15 তারিখের পরে আবার একজন হবে। এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করবো মার্চ মাসে, তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে। এবার বিধানসভা পরপর 2টা অধিবেশন হতে যাচ্ছে। এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে, বিরাট সুযোগ রয়েছে। বিল কি কি রয়েছে? কি কি বিল? বিশেষ করে এমএলএদের একটা বিষয় রয়েছে যে ওই যে 4.5 বছর এবং না হলে এমএলএরা বিশেষ করে পায় না, পেনশন পায় না। এই জিনিসটা আসবে। এর সাথে অন্যান্য বিষয় যেমন এক্সএমএলএ, প্রতিটি এক্সএমএলএ এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন, তাদের বিষয়টা আছে। এবং 2019-এ যেহেতু আমাদের লেটেস্ট ওদের বেড়েছিল অনারিয়াম, সেগুলি বিভিন্ন, যেমন এমএলএ এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে, রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায়, তাদের এলাকার নার্সিং করার জন্য ওইগুলি বিষয় রয়েছে। অর্থাৎ যাই আসছে জনস্বার্থে আসছে। কয়টা বিল বিল এখন পর্যন্ত 2টো, আর একটা আসতে পারে, আর অন্যান্য লেন্টিং থাকবে। আপাতত 2টো পেপারলেস হবে। পেপারলেস শুনেন, পেপারলেস পার্লামেন্টে, কিন্তু সেখানেও পেপার চালু আছে। কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি, এটা তো আর এখন অনলাইনও শুরু করে দিচ্ছি ধীরে ধীরে। এবং এর মধ্যে একটা সর্বদলীয় একটা টিম যাবে দিল্লিতে, কিভাবে অনলাইনে কোশ্চেন রিসিভ করে, আগে কিভাবে কোশ্চেনটা মানে রিপ্লাই চলে যেতে পারে এমএলএ এমপিদের কাছে, এগুলির জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। একটা যৌথ পরিষদীয় দলের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে গিয়ে অফিসিয়ালি এবং সচক্ষে দেখে আসবে পার্লামেন্ট চলাকালীন সময় কিভাবে ওনারা করছে, এটা আমরা অ্যাডপ্ট করব। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথ বিএসির বৈঠকের পর বিস্তৃত জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। 3 দিনের অধিবেশন চলবে। তিনি জানিয়েছেন আগামী মার্চ মাসে বাজেট অধিবেশন। তার এই সময়ের মধ্যে যে অধিবেশন হচ্ছে এবারের শীতকালীন অধিবেশন, সেখানে রাজ্যপালের ভাষণ, তাছাড়া
প্রশ্ন পর্ব, বিল উত্থাপন ইত্যাদি রয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।